প্রধান অতিথি বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেকজন ব্যক্তি যাকে আমি অত্যন্ত ভালোবাসি, পছন্দ করি, অনেক সময় যার সাথে আমি রাগও করি, কিন্তু তারপরেও উনি আমাকে অনেক স্নেহ করেন এবং মূল্যায়ন করেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তরের বারবার দুবারের সাধারণ সম্পাদক, আবার আহ্বায়ক হয়েছেন জনাব তারেক রহমান, যার হাতে দায়িত্ব দিয়েছেন ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক আমিনুল হক সাহেব। বিশেষ অতিথি মহাসহ উপস্থিত রয়েছেন অত্র এলাকার অত্যন্ত প্রিয় মুখ, ক্লিন ইমেজের ব্যক্তিত্ব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান সাহেব সহ মহানগর উত্তর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা 18 আসনের বিভিন্ন থানার সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং সামনে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইরা এবং বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রাজনৈতিক সাথীরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এমন একজন ব্যক্তির সামনে বক্তব্য দিতে সুযোগ পেয়েছি, আমি মনে করি আমার রাজনৈতিক জীবন ধন্য, কারণ আমি যাকে এতটাই ভালোবাসি, আমার মনের মধ্যে অনেক ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল যে আমি একটি সুন্দর অনুষ্ঠান করে মহাসচিবকে যদি আনতে পারি, যে দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছি সেটা পূরণ হয়েছে। সেজন্য আমি পরম সৃষ্টিকর্তার কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ। আজকে আমি প্রথমেই আমাদের প্রিয় মহাসচিবের কাছে দু একটি বিষয়কে নিয়ে আমি তুলে ধরব। এখানে বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় উত্তরায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দিয়ে একটি এলাকা রাজুক হুকুম দখল করেছিলেন। সেখানে কয়েক হাজার লোককে আওয়ামী লীগ সরকার এসে প্লট দিয়েছে, কিন্তু এখন প্রায় 700 অধিক লোক তারা প্লট পায় নাই। তাদেরকে দেওয়া হয়েছে, তারা শেখ হাসিনার যারা আশীর্বাদ পুষ্ট খনি ফ্যাসিস্ট টাকা পাচারকারীদের নামে 13 ধারায় শত শত প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। আমি আপনার কাছে দাবি জানাচ্ছি যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সত্যিকার মূল্যায়ন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা প্লট পায়। সেই ক্ষতিগ্রস্ত কল্যাণ সমিতির সভাপতি ছিলেন হাজী মোস্তফা জামান সাহেব। কিছুদিন আগে কমিটি পুনর্গঠন হয়েছে, আমি সেটার সভাপতি হয়েছি। আমরা একটি বড় মানববন্ধন আমরা উত্তরায় করেছি। দ্বিতীয় আরেকটি দাবি, আমি কয়েকটি কর্মশালায় বলেছি, ঢাকা 18 আমাদের একটি পূর্ণাঙ্গ হাসপাতাল দরকার, যেখানে মানুষ পূর্ণাঙ্গ সেবা পায় না। এখানে ক্লিনিকগুলা রাতারাতি ম্যাক্সিমামে আওয়ামী লীগের মালিক, বিভিন্ন বিল্ডিং ভবন বাড়ছে, কিন্তু মানুষের প্রকৃত সেবা নাই। সেজন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় বিএনপি আগামী দিনে সরকার গঠন করতে পারে, এই 18 আসনের মধ্যে একটি সম্পূর্ণ সরকারি একটি ভালো মানের সকল ধরনের চিকিৎসা হয় সেরকম একটি হাসপাতাল আমরা আপনার মাধ্যমে আজকে দাবি করছি। দ্বিতীয় হলো একটি কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ, এত বড় এলাকা একটি বিশ্ববিদ্যালয় কলেজ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় বিএনপি আসে, আপনার কাছে এই দুইটা দাবি নিয়ে যাব, হয়তো বিরক্ত করব। একটি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় এই অঞ্চলেই, বিশ্ব রোড থেকে এলাকায় সরকারি কোনো বিশ্ববিদ্যালয় নেই। টঙ্গীতে আছে, বিশ্ব রোড অধিক আছে, এদিকে নেই। সেই দাবিটা আপনার কাছে জানাচ্ছি। পাশাপাশি ঢাকা 18 বিশেষ করে 11 নম্বর সেক্টর
একটি কল্যাণ সমিতির জায়গা রাজু বরাদ্দ দিয়ে দিয়েছিল। আমরা আন্দোলন করার পর আপনি বলাতে সেই জমিটা 11 নম্বর কল্যাণ সমিতি ফেরত পেয়েছে। আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি উত্তরাবাসীর পক্ষ থেকে। আমার সামনে উত্তরার অনেক লোক রয়েছেন সেক্টরের বাসিন্দা। আরেকটি দাবি, শেষ বক্তব্য, সেই দাবিটা হলো উত্তরায় 18টি সেক্টরে 18টি কল্যাণ সমিতি অফিস রয়েছে, সব অস্থায়ী। আপনি যদি উপদেষ্টা মহোদয়কে বলেন, এগুলোর জমিও করা দেওয়া আছে, বিল্ডিংও করা আছে, কিন্তু বরাদ্দ দিয়ে স্থায়ীভাবে টাকা দিয়ে তারা নিতে চায়, তারা আপনার সাথে একসময় দেখা করবে, সিনিয়ররা 1-2 জন করে। আপনি একটু বললে এটা স্থায়ীভাবে রেস্ট্রির ব্যবস্থা হলে উপকৃত হবে উত্তরার মানুষ। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সবশেষে আমি বিশেষ করে দীর্ঘদিন এই অঞ্চলে আমাদের মহাসচিব বসবাস করেছেন। উত্তরার প্রতি আপনার দুর্বলতা রয়েছে, অনেকেই জানে উত্তরার মানুষ আপনাকে ভালোবাসে। আমাদের বিশেষ করে তারেক রহমান যে বক্তব্য দেয়, আমরা সকলেই মনোযোগ দিয়ে শুনি, নেতাকর্মী দিয়ে অনুধাবন করি নেতাকর্মীরা, এবং 31 দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করছি এবং করব ইনশাআল্লাহ। বিশেষ করে ঢাকা 18 আসনে আমরা চাই আপনার মতো একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব আগামী দিনে আমরাই আমাদের মধ্য থেকে আমাদের যদি সেই বোধ শক্তি এবং আমরা যদি আমাদেরকে শুধরাতে পারি, আমরা যদি নেতা কর্মীদের ভালোবাসা অর্জন করতে পারি, অবশ্যই ঢাকা 18 আসনের প্রতি আপনার একটা বিশেষ দৃষ্টি রাখতে হবে। এখানে জানে আপনার মতো একজন পরিচ্ছন্ন ক্লিন ইমেজের লোক আমরা আগামী দিনে দেখতে চাই। এটা হলো সকলের প্রাণের দাবি। আমরা ঢাকার প্রাণ কেন্দ্রে হয়েও অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত, অনেক কিছু থেকে অবহেলিত। আমরা এখানে উত্তরখান, দক্ষিণখান, তুরাগে অনেক উন্নয়নের ছোঁয়া এখনো লাগেনি। আগামী দিনে এমন একজন লোককে আমরা চাই, যেই লোকের মাধ্যমে এলাকার ব্যাপক উন্নয়ন হবে। এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী দিনে বিশেষ করে আমিনুল ভাইয়ের প্রতি অনুরোধ, যে এই কমিটিগুলো আপনি দিবেন, যারা ভালো যোগ্য ব্যক্তিত্ব, এলাকায় সুনাম রয়েছে, সন্ত্রাসের সাথে যাদের জড়িত নেই, ক্লিন ইমেজের মানুষ দিয়ে যাতে সকলকে দিয়ে কমিটি করা হয়, এই বক্তব্য রেখে আজকে মহাসচিব স্যার এইখানে এত ব্যস্ততার মধ্যেও এই সুযোগ সময় দেওয়ার জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়ে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সংগ্রামী